সবচেয়ে বেশি কষ্ট কি জানেন? যখন আপনার কাছের মানুষটা জানে এই কাজটা করলে আপনি বেশি কষ্ট পাবেন, আঘাত পাবেন, তারপরও সেই কাজটাই বারবার একইভাবে করতে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভয়েসটা কি আপনার কাছে খুব বেশি পরিচিত হয়ে গেছে, নাকি এখনো হয়ইনি? যদি আমার ভয়েসটা পরিচিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো এক সময় আবারও এই ভয়েস শুনে আপনি চিনতে পারবেন। যারা এখনো ভিডিওতে ভয়েস দেননি তাদের ভিডিওতে ভয়েস দেওয়া খুব বেশি জরুরি, কারণ আপনার ভয়েস আপনাকে চিনিয়ে দেবে। আর বিশেষ করে আপনি যখন কারো কাছ থেকে আড়াল হয়ে যাবেন তখন আপনার ভয়েসটা শোনার জন্য এই ভিডিওটা সে অবশ্যই দেখবে। লাইক দিতে ভুলে যেন না, কারণ একটা লাইক আমার ভিডিও আপনার কাছে আবারও নিয়ে যাবে। 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি একটু লবণ, দিয়েছি কালো জিরা, তার সাথে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ দই, দিয়েছি একটু তেল। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেই ডো। এভাবে কিছুক্ষণ মাখানোর পরে একটু রেস্টে রেখে দেবো। এখানে আটার ডোটা যত ভালো করে মাখানো হবে ততই পরোটা সফট হবে। মাখানো প্রায় হয়ে গেছে, এখন এভাবেই একটু রেখে দিই কিছুক্ষণের জন্য। এইদিকে চিকেন রেখেছিলাম টুকরা করে, সেই চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিচ্ছি সয়া সস, পেঁয়াজ রসুন আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মাংসটা যখন হয়ে আসবে তখন শেষের দিকে টমেটো সস দিয়ে দিয়েছিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে ঢেকে দেওয়ার পরে মাংসটা পুরো রেডি হয়ে গেছে। একটা চিকেন পুর তৈরি হয়ে গেল। আপনি যখন কাছের মানুষটার খুব বেশি আপন হয়ে যান তখন নিশ্চয়ই আপনার জানা থাকবে যে আপনার কাছের মানুষটা কোনটা বেশি পছন্দ করে, কোনটা বেশি পছন্দ করে না। তখন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে কাছের মানুষের পছন্দের জায়গাগুলোকে খুব বেশি যত্ন করা, কারণ কথায় আছে যত্নতেই রত্ন মিলে। যত বেশি যত্ন দিবেন তত বেশি যত্ন পাবেন। সেক্ষেত্রে যত্নের ঘাটতি হয়ে গেলে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, পরিণতি তখন আরো বেশি খারাপ হয়ে যায়। এইদিকে আটার ডো দিয়ে পরোটাও বানানো শেষ হয়ে গেছে, এবার একটু সেঁকে নিচ্ছি। প্রথমেই তেল দেব না পরোটায়, প্রথমে ভেজে নেব, পরে তেল দিয়ে আবার ভাজবো। এরপরে যে পুরটা তৈরি করেছিলাম চিকেনের সেটা দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে পরোটা ভাজ ভাজ করে আমি উল্টিয়ে নিচ্ছি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি চিকেন পরোটাগুলো তৈরি করে ফেললাম। শুধু একটু ঘরে তৈরি করে রাখলেই হয়, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই চিকেন পরোটা রেডি করে দেওয়া যায়। পরপর আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি, আর এখন দুটো মাত্র পরোটা বানাবো। তার জন্য এই পরোটা ভেজে এর সাথেও পুর দিয়ে নিচ্ছি একই সাথে। আমি চাই আমার জীবনে এমন একদিন সময় আসুক যেদিন আমি আয়নার দিকে তাকাবো আর খুব আনন্দ পাবো। আমি জানতাম তুমি পারবে, এত কিছু হয়েছে তাও তুমি থেমে যাওনি। যাই হয়েছে না কেন একা লড়ে গিয়েছো, কাউকে বুঝতেও দেওনি। হ্যাঁ, ভেঙেছো অনেকবার, কিন্তু কাউকে ভাঙোনি। আমি জানতাম তুমি ঠিকই পারবে। কথা বলতে বলতে 2টা পরোটা রেডি হয়ে গেছে। 2টা পরোটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। কমপ্লিট হয়ে গেল আমার চিকেন পরোটা বানানো। কেমন হয়েছে ভালো লাগলে আরো একজনকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।